বাংলাদেশে ম্যাক্সিমাম এজেন্সি ওনার বা ফ্রিল্যান্সারদের সাথে যখন আমি কথা বলি, তারা বলে যে তারা যে কাজটা করে সেই কাজটা নাকি ওয়ার্ল্ডের টপ 10%-এর ভিতরে, মানে তারা তাদের কাজ নিয়ে খুবই কনফিডেন্ট। কিন্তু যে কারণে তারা স্কেল করতে পারে না সেটা হচ্ছে গিয়ে তারা প্রপার ক্লায়েন্টস পায় না। যখন আপনি ফাইবার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে বেশি ডিপেন্ডেন্ট হয়ে যান, কোনো একদিন যদি আপনার অ্যাকাউন্ট এখানে ব্যান হয়ে যায়, পরে দেখা যায় আসলে ক্লায়েন্ট কীভাবে পাবো, কী করবো, এত বছর ধরে যে আমি এটার উপর ফোকাস করলাম, এখন তো আমি পুরো নিঃস্ব হয়ে গেলাম। এই সিচুয়েশনে অনেকে পড়ি, বা অনেকে আছে যে আমরা এখন আমাদের সার্ভিস নিয়ে খুবই কনফিডেন্ট, কিন্তু কোনো এক কারণে আমাদের ফাইবারের গিগ র্যাঙ্ক করতেছে না, বা আমরা আপওয়ার্কে প্রপার অর্ডার্স পাইতেছি না, XYZ আর অনেক সমস্যা আছে দেখা, মানে মোস্টলি কম্পিটিশনের স্যাচুরেশনের কারণে ইটস অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। এই জন্য অনেকে যেটা করার চেষ্টা করে, ক্লায়েন্ট অন্য জায়গা থেকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জায়গাটাতে আসলে সবাই ঠিক সাকসেসফুল হতে পারে না। সেই কারণে অনেকে ফ্রিল্যান্সার থেকে আর এজেন্সিতে কনভার্ট হতে পারছে না। দেখেন, বিশ্বের বড় বড় ম্যাক্সিমাম এজেন্সিদের কিছু ক্লায়েন্ট অ্যাকুইজিশন ট্যাকটিক্স আছে, মানে ক্লায়েন্ট পাওয়ার যে টেকনিকগুলা, এই টেকনিকগুলো এক এক কোম্পানিতে এক এক রকম, বাট দেখা যায় প্রায় সব কোম্পানি একটা টেকনিক আছে যেটা ফলো করে, সেটা হচ্ছে কি কোল্ড ইমেল পাঠানো। এই কোল্ড ইমেল জিনিসটা কি? কোল্ড ইমেল মানে হচ্ছে কি, এমন কোনো এক মানুষকে আপনি ইমেল পাঠাচ্ছেন যে আসলে আপনার ব্যাপারে জানেই না, তাকে আপনি ইমেল পাঠিয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে যাচ্ছেন। এই জিনিসটা হচ্ছে কি কোল্ড ইমেল। এখানে কোল্ড ইমেল মাস্টারি লেখা, মানে মাস্টারি মানে মাস্টার করা দিব আপনাকে আজকে আমি কোল্ড ইমেলের উপরে। দেখেন, কোল্ড ইমেল নিয়ে যখন আমরা কথা বলি, ম্যাক্সিমাম সময় আমরা যে জিনিসটা ধরে নিই সেটা হচ্ছে কি ম্যাস কোল্ড আউটরিচ। এখন এই ম্যাস কোল্ড আউটরিচ শব্দটার মানে কি? ম্যাস মানে হচ্ছে কি একসাথে যখন অনেক জনগণকে আপনি একটা ইমেল পাঠাইতেছেন। এখন ধরেন আপনি ওয়েব ডিজাইন করেন, আপনি ধরেন 1 লাখ মানুষের একটা লিস্ট নিলেন, যাদের নাম, ফোন নাম্বার, ইমেল এখানে ধরেন আছে, তাদের কোম্পানি ব্যাপারে কিছুটা লেখা আছে এই লিস্টের কাছে। এই লিস্ট ধরেন আপনি অ্যাপোলো বা এরকম কারো কাছ থেকে ডাউনলোড করলেন, বা বাংলাদেশেও দেখা যায় অনেকে বিক্রি করে, এগুলো আপনি কিনলেন। কেনার পরে আপনি আসলে কি করবেন? দেখেন, এই যে লিস্টটা আছে আপনার কাছে, মানে এরা কারা? যে লিস্টে যাদের নাম, ফোন নাম্বার লেখা, এরা কারা? এরা আপনার পোটেনশিয়াল কাস্টমার। ধরেন আপনি যে ওয়েবসাইট ডিজাইন করেন, আপনি কাদের জন্য ওয়েবসাইট ডিজাইন করতে পারেন? ধরেন হচ্ছে গিয়ে আপনি প্লাম্বার, বা হচ্ছে গিয়ে ধরেন গাড়ির গ্যারেজ, এমন মানুষ যারা আছে তাদের দেখবেন ওয়েবসাইট নেই, মানে ব্রিক অ্যান্ড মর্টার বিজনেস, মানে একটু পুরান ব্যবসাগুলো ভালো চলতেছে, লোকাল ব্যবসা, কিন্তু এই ব্যবসাগুলো এখন ডিজিটালি ওয়েবসাইট বানায় না, এত কনভার্ট হয় না ডিজিটালি আর কি তারা। তো আপনি তাদেরকে বলতে চান, ভাই আমি তোমার একটা ওয়েবসাইট বানিয়ে দিতে চাই, সুন্দর ওয়েবসাইট বানিয়ে দিতে চাই। এর জন্য আপনি কি করবেন? ধরেন আমেরিকার ফ্লোরিডার ভিতরে যত গ্যারেজ আছে, সব গ্যারেজ যাদের ওয়েবসাইট নাই তাদের একটা লিস্ট বাই করলেন, বা মনে করেন যাদের ওয়েবসাইট আছে তাদের লিস্ট বাই করে তাদের বললেন, তোমার এখনকার ওয়েবসাইটের বিষয়টা সুন্দর না, আমি আরো সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে দিব তোমাকে। এই লিস্টটা নেওয়ার পরে আপনি ম্যাস কোল্ড আউটরিচ করতে পারেন। ম্যাস কোল্ড আউটরিচ মানে সবাইকে আপনি গণহারে একই কথা বলা যেতে পারে যে আমি তোমাদের সাথে কাজ করতে চাই, আমি তোমাদের মতো আরও অন্যান্য গ্যারেজ ওনারদের সাথে কাজ করছি, তাদের ব্যবসা আগে ধরো মাসে $20,000 হইতো, আমি ওয়েবসাইট বানানোর পরে $35,000 হয়েছে, কারণ প্রত্যেক মাসে তোমাদের গ্যারেজের কথা সার্চ করে 1 লাখ মানুষ গুগলে সার্চ দেয়। তো তোমার ওয়েবসাইট যদি থাকতো তাহলে তুমি র্যাঙ্ক করে তুমি আরো $15,000 প্রত্যেক মাসে কামাইতে পারতা। এই জিনিসটা কিন্তু সবার জন্য একই কপি পেস্ট মেসেজ, কারোর জন্য মানে ডিফারেন্ট কিছু নাই। সো এইটা যে করবেন, আপনারা সবাইকে একই মেসেজ দেবেন, এটা আসলে আপনারা চাইলে ম্যানুয়ালি ঢুকে জিমেলে ঢুকে বারবার ইমেল লিখতে পারেন যদি চান, কিন্তু আসলে যেটা বিষয়টা ভায়াবল না। আসলে আপনি যদি, যেমন আমরা আমাদের অফিস থেকে, মানে আমাদের কোম্পানি থেকে মাসে 30,000 থেকে 35,000 ইমেল পাঠাইতাম। সো মাসে যদি 30,000 ইমেল পাঠা, মানে প্রতিদিন 1,000 ইমেল, তো প্রতিদিন 1,000 ইমেল খালি কপি পেস্ট করতে তো একটা বিরক্তিকর একটা কাজ, এটা ভুল হয়, ঝামেলা হয়, অনেক গ্যাঞ্জাম আছে। এখন ইমেল পাঠানোর জন্য অনেক বিষয় আছে, যে মাল্টিপল ইমেলস লাগে, মাল্টিপল ডোমেইনস লাগে, এই টেকনিক্যাল যে কথাগুলো আছে সেটা হয়তো অন্য কোনো একদিন ভিডিওতে আমরা বলবো। মেইন কনসেপ্টটা যেটা, সেটা হচ্ছে ম্যাস কোল্ড আউটরিচ আমরা চেষ্টা করব অটোমেটেড ওয়েতে করার। অটোমেটেড ওয়েতে যেভাবে করে সেটা হচ্ছে এই টুলটা আছে ইনস্ট্যান্টলি, আমরা ইনস্ট্যান্টলি ইউজ করি। সো ইনস্ট্যান্টলি এটা একটা পেইড টুল, বা যদি আপনাদের ব্যবসা একটা দুটা ক্লায়েন্ট থাকে, ধরেন আপনারা ফাইবার আপওয়ার্কে একটু বিজনেস করতেছেন, এখন চাচ্ছেন জিনিসটাকে একটু বড় করতে, তখন আপনাদের কাছে হয়তো ওই কিছু টাকা থাকবে ইনভেস্ট করার জন্য এটার উপরে। সো যখন আপনারা ইনস্ট্যান্টলিতে যাবেন, ইনস্ট্যান্টলিতে আপনারা কি করবেন, আপনাদের যে যত লিস্ট আছে মানুষজনের, এই লিস্টের ভিতরে ঢুকাই দিবেন। এখন লিস্টটা আবার কোথায় পাবেন সেজন্য হয়তো বা যদি আপনারা চান একটা ভিডিও বানিয়ে দিবেন একদিন। সো লিস্টটা যখন এই ইনস্ট্যান্টলির ভিতরে ঢুকাবেন, তখন যেটা হবে ইনস্ট্যান্টলি সবাইকে ইমেল পাঠিয়ে দিবে। তো আপনি কি করতে পারেন, একটা ক্যাম্পেইন বানাতে পারেন। ধরেন আপনি প্লাম্বারদের জন্য একটা ক্যাম্পেইন বানাইলেন, যারা গ্যারেজে কাজ করে তাদের জন্য একটা ক্যাম্পেইন বানাইলেন, যারা ধরেন সুইমিং পুল ঠিক করে তাদের জন্য একটা ক্যাম্পেইন বানাইলেন, সবার জন্য ধরেন আপনি ওয়েবসাইট বানিয়ে দিবেন। এখন আপনি প্রতিদিন কিছু লিমিট আছে, প্রতিদিন চাইলে আপনি 1,000 ইমেল পাঠাতে পারবেন না, কিছু খরচের ব্যাপার আছে, যে আমার কয়টাই, মানে হিসাব হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইমেল দিয়ে ডেলি 30টা ইমেল পাঠানো যায়, প্রত্যেকটা আর কি ইমেল অ্যাড্রেস থেকে 30টা করে ইমেল সেন্ড করতে পারবেন। সো দেখা যায় এই জন্য একটা স্কেজুল করে লেখা লাগে, যে আমি ধরেন 10,000 জনের লিস্ট দিয়েছি, প্রতিদিন 300টা করে ইমেল যাবে 10টা অ্যাকাউন্ট থেকে, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি 30টা ইমেল যায় তাহলে 10টা আমার ইমেল অ্যাকাউন্ট আছে, 10টা ইমেল অ্যাকাউন্ট থেকে টোটাল 300টা ইমেল ডেলি যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে 10 দিনে অলমোস্ট 30,000 ইমেল যাচ্ছে এরকম।
সরি 3,000 ইমেল যাচ্ছে। সো এখন যদি আপনার 9,000 ইমেল লাগে তাহলে প্রতিদিন 300 টাকা করে যদি যায় তাহলে 1 মাস লাগবে আপনার 9,000 ইমেল যেতে। সো এই আর কি কিছু ঝামেলা আছে। তো এই জিনিসগুলো আপনি সেট আপ করে ফেলতে পারবেন সহজেই ইনস্ট্যান্টলিতে যান, আপনি সেট করতে পারবেন সপ্তাহে কোন কোন দিন যাবে, যেমন শনি রবিবারে পাঠানো উচিত না যদি আপনার টার্গেট নর্থ আমেরিকান মার্কেট হয়, কারণ তারা উইকেন্ডে থাকে ওই 2 দিন। সো সপ্তাহে 5 দিন যাবে, কয়টা থেকে কয়টা, আমাদের সকাল থেকে আমাদের সন্ধ্যায় যদি ইমেল পাঠাই তখন তো তারা ঘুমাবে, ইমেল দেখতে পারবে না। তাই যেটা করতে হবে, তাদের সকাল থেকে সন্ধ্যা কখন সেটা সেই সময় পাঠাতে হবে। যদি ইংল্যান্ডে পাঠান আবার সেম, ইংল্যান্ডে তাদের সকাল থেকে সন্ধ্যার সময় কোনটা, যদি মিডল ইস্টে পাঠান তাদের ওয়ার্কিং আওয়ার্স কোনটা, অস্ট্রেলিয়াতে পাঠালে আবার ডিফারেন্ট ওয়ার্কিং আওয়ার্স। সো এই ওয়ার্কিং আওয়ার্সগুলো বের করে প্রপারলি স্কেডিউল করতে হবে। ইনস্ট্যান্টলিতে এই যে জিনিসটা করতেছেন, যে ইমেল পাঠাচ্ছেন, একটা কপি পেস্ট ইমেল সবাইকে একসাথে পাঠাচ্ছেন, এটাকে বলা হচ্ছে জেনেরিক আউটরিচ। এই জেনেরিক আউটরিচ যখন আপনি করবেন তখন আপনি যে একদম রেসপন্স পাবেন না তা না, পাবেন, কিন্তু আজকাল আগে যত পাওয়া যেত তার চেয়ে খুব কম পাওয়া যায়, কারণ আজকাল সবাই এটা করতেছে, যেহেতু জিনিসটা অনেক ইজি। একটু হালকা টাকা ইনভেস্ট করবেন, আপনি কপি পেস্ট করে সবাইকে একই জিনিস দিয়ে দিবেন। বাট এটা থেকে আরেক ধাপ উপরে যেটা, সেটা হচ্ছে পার্সোনালাইজড আউটরিচ। এই যে ছোট জিনিসটা, একটা ক্লের ঘরের মতো জিনিসটা কি, টুলটার নাম আসলে ক্লে। আপনারা যদি সার্চ করেন ক্লে তাহলে দেখতে পারবেন ক্লের ব্যাপারে, ক্লে জিনিসটা কি। আপনারা যদি ক্লে শিখতে চান, একটা অ্যামেজিং রিসোর্স আছে, সেটা হচ্ছে কি ক্লে রিসোর্স, এটাকে বলা হচ্ছে কি ক্লে লার্নিং। সো আপনারা যদি ক্লে ইউনিভার্সিটিতে যান, www.clay.com/university, তাহলে দেখবেন এখানে তাদের কোর্স আছে, বিশাল বড় বড় ফ্রি কোর্স আছে। আপনারা যদি এই ফ্রি কোর্সগুলো দেখেন তাহলে আপনারা ক্লের উপর পিএইচডি করে ফেলতে পারবেন। এমনকি আপনারা চাইলে অন্যান্য এজেন্সির জন্য সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, যে আপনারা একজন ক্লে জিটিএম এক্সপার্ট, রাইট? সো যাই হোক, ফেরত যদি আসি, ক্লে আসলে করে কি, ক্লের অনেক কাজ, আপনাকে যদি বলা শুরু করি তাহলে শেষ করতে পারবো না। বাট এইখানে আমি যে কারণে রাখছি সেটা হচ্ছে কি, আপনি যখন ইমেল পাঠাবেন ইনস্ট্যান্টলি থেকে, ধরেন আপনার কাছে 10,000 জনের লিস্ট আছে যারা হচ্ছে কি প্লাম্বার, সবার ব্যাপারে যখন এই লিস্টগুলো কালেক্ট করতেছেন, ধরেন আপনি কারো কাছ থেকে কিনতেছেন এই লিস্টটা, অ্যাপোলো থেকে হোক বা ফাইবার থেকে হোক বা যে কোনো একটা লিড স্ক্র্যাপার থেকে আপনি এটাকে স্ক্র্যাপ করলেন, ওই ইনফরমেশনগুলোর সাথে যেটা থাকে, নাম, ইমেল, তার কোম্পানির ব্যাপারে আরও 2 লাইন লেখা থাকে। সো আপনারা চাইলে যেটা করতে পারবেন, ওই কোম্পানির ব্যাপারে বা কোম্পানির ওনারের লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি থাকে, লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি কানেক্ট করে দেন ক্লের সাথে, ক্লে করবে কি প্রত্যেকটা ইমেলের জন্য তাদের ব্যাপারে পার্সোনালাইজ কিছু কথা লিখবে। এখন ইনস্ট্যান্টলিতে যেটা করা যায় পার্সোনালাইজেশন, এই জেনারিক আউটরিচে, যে চাইলে খালি তাদের নাম বা কোম্পানির নাম আপনারা লিখতে পারবেন ইনস্ট্যান্টলি বলতেছে। সো যে হেই লেখা, এখানে কিন্তু তার যাকে মেসেজ দিচ্ছে তার নাম থাকা উচিত, আর যে কোম্পানির সাথে কাজ করবেন তার কোম্পানি থাকা উচিত। সো আপনারা যদি ইনস্ট্যান্টলি ইউজ করেন তাহলে যেটা হবে যে আপনারা যে একটা লিস্ট দিবেন ওকে, মানে একটা সিএসবি, মানে একটা এক্সেল শিট ওকে দিবেন, যেখানে আপনার সব লিডসের নাম লেখা, সেখানেই কিন্তু তাদের নাম আর তার কোম্পানির নাম লেখা আছে। সো ইনস্ট্যান্টলিকে যদি আপনি একটু বুঝাই বলেন, ইনস্ট্যান্টলি অটোমেটিক প্রত্যেকজনকে তার নিজের নাম ধরে রাখবে আর তার কোম্পানির নাম লিখবে। সো তারা অ্যাটলিস্ট বুঝবে যে অ্যাটলিস্ট আপনি কিছু হইলেও এফোর্ট দিচ্ছেন তাদের নাম আর ইমেল, তার নাম আর কোম্পানির নাম যেহেতু দিচ্ছেন। এটা জেনারিক আউটরিচ, মানে খুবই কম পার্সোনালাইজেশন, খালি নাম আর কোম্পানির নাম চেঞ্জ করতে পারছেন, আর কিছু পারছেন না। বাট যখন আপনি ক্লে ইউজ করবেন, আপনি একদম ম্যাসিভ আউটরিচ মানে পার্সোনালাইজেশন করতে পারবেন, যে আপনি তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, আপনি মেনশন করতে পারবেন যে আসলে তোমার লাস্ট পোস্টে আমি দেখছি তুমি এই জিনিস নিয়ে কথা বলছো, আমি চাই তোমাকে হেল্প করতে, আমাদের কোম্পানিতে আমরা এদের সাথে হেল্প করছি। সো এই পুরো জিনিসটা আপনারা চাইলে ক্লে দিয়ে করতে পারবেন। ক্লে যেটা করে এনরিচ করে, এটাকে বলে এনরিচমেন্ট। সো ক্লে ইনফরমেশন পুল করবে ওই লিডের ব্যাপারে, পুরো ইনফরমেশনগুলোকে ও ইনস্ট্যান্টলিকে দিবে, এবার ইনস্ট্যান্টলি সেই ইমেলের ভিতরে পার্সোনালাইজ করে ইমেলগুলো পাঠাবে। সো দুইটা জিনিসের ডিফারেন্স হচ্ছে কি, এটাতেও পার্সোনালাইজেশন আছে, এটাতেও পার্সোনালাইজেশন আছে, বাট এটা পার্সোনালাইজেশন খুবই কম, খালি নাম আর কোম্পানি, আর এটাতে হচ্ছে কারণ ম্যাসিভ স্কেলে পার্সোনালাইজেশন করতে পারবেন যদি ক্লে ইউজ করেন। বাট এটার প্যারা সেটা হচ্ছে কি, ক্লে অনেক এক্সপেন্সিভ। সো যদি আপনাদের এরকম বাজেট থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন যে ক্লে ইউজ করতে পারেন। এটা দুই দিকেই আছে। এখন আপনার কোম্পানির জন্য, আপনার প্রোডাক্টের জন্য যে কি আসলে আপনার এত পার্সোনালাইজেশন দরকার নাকি না, আপনার কি ক্লে ইউজ করা বেটার নাকি জেনারিক জাস্ট আউটরিচ যদি করেন ইনস্ট্যান্টলি দিয়ে সেটা বেটার, এটা বের করার জন্য আপনার আসলে দুইটাই ইউজ করে দেখতে হবে। স্যার এটা আপনি 1 মাসের জন্য ট্রাই করলেন, এটা 1 মাসের জন্য ট্রাই করলেন, দেখলেন এটাতে আমার খরচ কত, এটাতে আমার খরচ কত, দেখলেন এটা থেকে আমার কজন রিপ্লাই দেয়, এখান থেকে কজন রিপ্লাই দেয়। খালি রিপ্লাই দিলে না, রিপ্লাই থেকে কজনকে আমি ক্লোজ করতে পারতেছি, মানে ক্লায়েন্ট বানাতে পারতেছি, কারণ তারা কতখানি কনভিন্সড হচ্ছে আমার প্রথম ইমেল থেকে, সেটা আসলে ইম্প্যাক্ট ফেলে। সেখান থেকে দেখেন কত ডলার আমি কামাই দিয়েছি মাসে, কয়জন ক্লায়েন্ট ক্লোজ করে, এখানে কত ডলার কামাই দিয়েছি, কয়জন মানুষকে ক্লোজ করে। এই হচ্ছে মোটামুটি অটোমেটেড আউটরিচ। ম্যানুয়াল আউটরিচ মানে হচ্ছে কি সেম জিনিস, এই দুইটা যা করতেছিল তাই, বাট আপনার এখানে ইনস্ট্যান্টলি ইউজ না করে আর কি ম্যানুয়ালি হাতে কলমে পাঠাইতেছেন ইমেল, মানে হাতে কলমে না, হাতে ল্যাপটপে পাঠাইতেছেন ইমেল। যে এটা হচ্ছে কি একটা কপি পেস্ট ইমেল সবার জন্য কপি পেস্ট করে পাঠিয়ে দিচ্ছেন, আর এটা হচ্ছে কি যেখানে হালকা তাদের ব্যাপারে নাম, ইমেল হয়তো 1 লাইন 2 লাইন করে লিখে দিচ্ছেন ম্যানুয়াল আউটরিচে।
কিন্তু এদের সবার চেয়ে বেটার একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় হট আউটরিচ। আচ্ছা, এখন বেটার বলতে কি? বেটার বলতে কোম্পানি টু কোম্পানি, প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিপেন্ড করে যে কোনটা কারদের জন্য বেটার হবে। বাট যদি আপনার ফ্রিল্যান্সিং স্পেসে হন, আপনারা যদি বা এজেন্সি স্পেসে হন, আপনাদের যে প্রোডাক্ট আপনারা বিক্রি করেন সেটার দাম যদি $1,000 বা $2,000 বেশি হয়, বা এটা যদি আপনাদের এমনটা চুক্তি থাকে যেখানে মাস ভিত্তিতে টাকা দিবে $1,000 থেকে $2,000 উপরে, বা $3,000, $4,000, $5,000 আলো ভালো, তাহলে আপনাদের জন্য হট আউটরিচ ইজ দ্য বেস্ট ওয়ে। হট আউটরিচ মানে হচ্ছে কি ম্যানুয়ালি ইমেল পাঠানো, কোনো সফটওয়্যার ইউজ করা না। আপনি নিজে বাই করবেন, নিজে একটা গুগল এক্সেল শিট খুলবেন, এক্সেল শিট খোলার পরে আপনি যাদের সাথে কাজ করতে চান তাদের নাম্বার নেবেন, তাদের নাম নেবেন, তাদের ইমেল নেবেন। নাম্বার আসলে তেমন দরকার না, যেহেতু ইমেল নিয়ে কথা বলতেছি, খালি নাম আর ইমেল নেবেন। নেওয়ার পরে যেটা করতে হবে, আপনাদের অনেক এফোর্ট দিয়ে একটা ইমেল বানাইতে হবে। যে এফোর্টটা দিতেছেন, সেই এফোর্টটা কিসের ভিত্তিতে দিবেন? আপনারা তাদের একটা আপফ্রন্ট ভ্যালু দিবেন। কিভাবে দিবেন? ধরেন আমি এমন একজনের সাথে কাজ করতে চাই আমি জানি, ধরেন যার ইউটিউব সাবস্ক্রাইবার 5,000 সাবস্ক্রাইবার, আমি তার জন্য ভিডিও এডিট করব। কিন্তু আমি জানি যে তার অনেক টাকা আছে, কারণ তার একটা কনস্ট্রাকশন বিজনেস আছে, সেই কনস্ট্রাকশন বিজনেস সে কীভাবে করে সেটা নিয়ে সে ভিডিও বানায়। সো সে আমার সার্ভিস অ্যাফোর্ড করতে পারবে, কিন্তু তাকে অনেক মানুষ মেসেজ দেয়, তাকে আমি কীভাবে কনভিন্স করবো? সো আমি একটা খুবই সুন্দর একটা ইমেল লিখবো, যে ইমেলে আমি লিখবো যে তার ভিডিওতে আমার কী ভালো লাগছে, কী ভালো লাগে না, কোন জিনিস ভালো করতে পারতাম, XYZ। এরপরে তাকে আমরা একটা আপফ্রন্ট ভ্যালু দিব। মানে তার একটা ভিডিও আমি ডাউনলোড করে 30 সেকেন্ড নিজে থেকে এডিট করে এখানে আমি অ্যাটাচ করে দিব। মানে ভাই দেখো আমি কতটা সিরিয়াস, যে তোমার জন্য আমি অলরেডি একটা এডিট করে জিনিস তোমাকে পাঠিয়ে দিছি। অনেকে বলে মেসেজ দিয়ে, তুমি কি চাও তোমার জন্য একটা ফ্রি ভিডিও এডিট করে দিব? এটা যদি হ্যাঁ বলেন তাইলে পাঠায় ফেরত ইমেলে যে ভিডিওটা এডিট করে। আসলে এখন সেটাও অনেক মানুষজন পাঠাচ্ছে। এই জন্য যেটা করতে হবে, আপনার যে সিলেক্টেড মানুষরা যাদেরকে আপনি হট আউটরিচ করবেন, ধরেন বেশি করতে পারেন, মাসে ধরেন 30, 40, 50 জনের জন্য করলে যদি পারেন, তাদের জন্য একদম আপফ্রন্ট ভ্যালু দিতে হবে, যেন তারা বুঝে না এই ছেলেটা সিরিয়াস, এই ছেলেটা কাজ পারে, আমাকে শুরু থেকে সব দিচ্ছে। সিমিলারলি যদি আপনি ওয়েবসাইট ডিজাইনার হন বা ওয়েব ডেভেলপমেন্ট কোনো এজেন্সি রান করেন, আপনি যেটা করবেন, এভরি মান্থ ধরেন 100-200 মানুষকে ইমেল পাঠাবেন, তাদের সবার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিবেন। ওয়েবসাইটটা ইমেলের সাথে অ্যাটাচ করে বলবেন, তোমার জন্য অলরেডি ওয়েবসাইট আমি বানাই ফেলছি, আমি জানি তোমার ওয়েবসাইটে এই সমস্যা, তুমি কি আমার সাথে জাস্ট 10 মিনিট কথা বলবা নাকি একটা কলে? এই হবে আমার ইমেল। এখন 100 জনের ওয়েবসাইট কীভাবে বানাবো? সিম্পল জিনিস। ধরেন যদি গ্যারেজের কোম্পানির সাথে কাজ করেন, সবার ওয়েবসাইটের ফরম্যাট সেম, জাস্ট কিছু ছবির নাম আপনি চেঞ্জ করবেন, দ্যাটস ইট। এরপরে তেমন কিছু চেঞ্জ করার নাই। এখন এই কাজ করার জন্য, হট আউটরিচ করার জন্য আপনার যেটা দরকার, অনেক ভালো একটা লিস্ট থাকা দরকার। মানে এই যে যাদের লিস্টটা বানাইতেছেন, এই যে 10,000 জনের লিস্ট নিয়ে যে আপনি অটোমেটেড আউটরিচ করছেন, সেই লিস্টে আপনি যদি হট আউটরিচ করেন তাহলে হবে না, কারণ তাদের আরও অনেক মানুষজন মেল পাঠাইতেছে। হট আউটরিচ করার জন্য আপনার নিজে খুঁজে বাই করতে হবে তাদের। যদি ধরেন আপনার গ্যারেজের দোকান হয়, মানে যদি গ্যারেজের সাথে আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করে দিতে চান, বা প্লাম্বিং কোম্পানির সাথে ওয়েবসাইট ডিজাইন করে দিতে চান, আপনি গুগল ম্যাপে যাবেন, আপনার একটা এলাকা বাই করবেন, ওই এলাকায় সিলেক্ট করে করে দেখবেন যে ভাই কোন কোন গ্যারেজ আছে। গ্যারেজে ঢুকবেন, গুগল ম্যাপে গ্যারেজে ঢুকে গ্যারেজের ওনারের নাম বাই করার চেষ্টা করবেন, বা ওই নাম দিয়ে গুগলে সার্চ করবেন, ফেসবুকে সার্চ করবেন, দেখবেন ওদের পোস্ট কে শেয়ার করতেছে, বা লিঙ্কডিনে কার ডেসক্রিপশনে লেখা সেই কোম্পানির মালিক, সব ডিটেলস বাই করে এবার তাকে আপনি ইমেল পাঠাবেন, বা তাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠাতে পারেন যে ভাই তোমাকে একটা ইমেল করছি, তুমি কি ইমেলটা দেখছো নাকি না। ধরেন ইমেল পাঠানোর 1-2 দিন পরে সে যদি ইমেলটা আপনার না দেখে। কিন্তু মাঝে মাঝে যেটা হয়, এই যে লিস্টটা বের করতে বললাম না আপনাকে, এই লিস্টটা যদি অনেক ফাটাফাটি হয়, মানে ধরেন এমন একজন গ্যারেজের মালিক যার আসলে খুব দরকার ওয়েবসাইট, আর আপনি কোনো একভাবে একটা লিস্ট পেয়ে গেছেন, এই মানুষজনের অনেক দরকার। কীভাবে দরকার, কীভাবে লিস্ট পাবেন? মনে করেন এমন একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে সব গ্যারেজ ওনাররা নিজেদের ব্যাপারে কথা বলে, সেখানে ধরেন কেউ একজন লিখলো যে ভাই আমার ওয়েবসাইট দরকার, ওয়েবসাইট কোথা থেকে ভালো বানায় তোমরা কি জানো? এখানে ধরেন কমেন্ট করলো আরও 20 জন, সবাই কিন্তু আপনার জন্য এক্সট্রিমলি কোয়ালিফাইড। তো এদের কাছে আপনার এফোর্ট, আপফ্রন্ট ভ্যালু অনেক সময় দেওয়া লাগে না। জাস্ট যদি আপনি বলেন যে আমি তোমার জন্য কাজ করে দিব, তাহলে দে উইল বি হ্যাপি টু পে হোয়াট এভার ইউ ওয়ান্ট। যদি আপনার ভালো সোশ্যাল প্রুফ থাকে, মানে আপনার যদি আগের কাজ ভালো থাকে, আপনি যদি বড় বড় কারোর সাথে কাজ করে থাকেন, আর যদি আপনি আসলে কনফিডেন্টলি তাদের সাথে কথা বলতে পারেন, এটার জন্য যেটা করা লাগবে, আপনার এমন একজন একটা লিস্ট ব্যয় করতে হবে, বা এখানে অনেক সময় ব্যয় করতে হবে, এমন একটা মানুষের লিস্ট যারা আসলে আপনার কাজ খুব খুঁজে। সে যেমন আমরা রিসেন্টলি একটা কাজ করছি এরকম, যে এটা ইমেল না, লিঙ্কডিনে মেসেজ পাঠিয়েছিলাম আমরা, বাট ফান্ডামেন্টালসটা সেম। আপনি ইমেল করেন বা লিঙ্কডিনে মেসেজ পাঠান, সেম। আমরা তাদেরকে মেসেজ পাঠাইছিলাম, একটা সাবজেক্ট লাইন ছিল যে তোমরা কি তোমাদের, ওর কোম্পানির নাম লেখা ছিল এখানে, সেটার জন্য একটা ভিডিও চাও নাকি। সেই ভিডিওটা কি কাদের জন্য করছে, এটা নভেম্বর 10 তারিখে মেসেজটা পাঠাইছি, আমাদের রিপ্লাই দিচ্ছে হচ্ছে নভেম্বর 14 তারিখে তারা, আর আজকে নভেম্বরে যখন ভিডিওটা বানাচ্ছি নভেম্বরের 16 তারিখে। সো মোস্ট প্রবাবলি নভেম্বরের 20 তারিখের মধ্যে ভিডিওটা লাইভ হয়ে যাবে, যে ভিডিওটা আমরা এই কোম্পানির জন্য করছি। আপনারা যদি আমার লিঙ্কডিনে যান, এই ভিডিও ডেসক্রিপশন থেকে ওইখানে যে দেখতে পারবেন আসলে কাদের জন্য কাজ করছি। সো এই যে কাদের জন্য কাজ করছি নামটা লেখাই আছে এখানে,
ক্যাস্টারি এই কোম্পানিটার জন্য। সো ক্যাস্টারি যে ভিডিওটা আমার অ্যাকাউন্টে শেয়ার থাকবে সেই ভিডিওটা আমরা করছি। তো ওদের একজন ফাউন্ডারকে আমরা মেসেজ করছিলাম একটা সিম্পল কথা যে হেই লাভ হোয়াট ইউ গাইজ আর বিল্ডিং অ্যাট ক্যাস্টারি, ওয়াজ চেকিং ইন টু সি তোমাদের ভিডিওর জন্য আমরা কোনোভাবে সাহায্য করতে পারি নাকি, রাইট? সো ওরা বলছে হ্যাঁ ঠিক আছে, অসম, যে তুমি আমাদের ভিডিওর জন্য আমাকে হেল্প করবা, ঠিক আছে আমি ইন্টারেস্টেড, তুমি কত তাড়াতাড়ি ভিডিও করে দিতে পারবা। আমি বলছি হ্যাঁ আমরা তোমার জন্য তাড়াতাড়ি করতে পারবো, আমরা মার্কেটে ইউজুয়ালি অনেক তাড়াতাড়ি ভিডিও করে দিই সবার থেকে, তুমি টেনশন করো না কোনো। 14 তারিখে আমাকে রিপ্লাই দিচ্ছে, 15 তারিখের মধ্যে আমরা একটা তাদের জন্য 15 সেকেন্ডে ভিডিও করছি, আর তারা আমাদের $2,000 দিয়ে দিছে। 20,000 বলতেছিলাম, আই উইশ, $2,000 দিয়ে দিছে। বাট দেখেন এই সিম্পল মেসেজটা যদি আমি দিই আসলে তেমন কাজ করে না 90% অফ দ্য টাইমস। কিন্তু আমি এইটা কেন দিয়েছি, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিল, অবশ্যই কোনো কারণ ছিল, সেই কারণগুলো বলতে পারতেছি না যেহেতু সেটা ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্ট, যে আমার একটা ইন্ডিকেটেড ছিল যে আসলে তাদের এই ভিডিওটা দরকার। আমি জানি ওদেরকে একটা সিম্পল মেসেজ দিলেই হবে, তাদের জন্য এত নাটক করতে গেলে এখন যেটা হবে সময়ের মধ্যে তাদেরকে মেসেজ আমি দিতে পারবো না। র্যাদার আমি জাস্ট একটা মেসেজ তাদেরকে দেই, যে মেসেজটা না দেওয়ার থেকে অ্যাটলিস্ট দেওয়া ভালো, কারণ হয়তো আমি সব কিছু রেডি করতে তাদের দেরি হয়ে যেত, তখন তার এটা লাগতোই না। সো মাঝে মাঝে স্পিড অ্যান্ড ভেলোসিটি, বিজনেস এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার কি প্রপার স্পিড আছে নাকি, আপনি প্রপার স্পিডে কাজ করতেছেন নাকি। সো যে বলা তাই কাজ, মেসেজ দিয়েছি, তারা এখানে বললো ঠিক আছে আমরা করতে চাই। এরপরে তারা যাদের সাথে কল বুক করে, সো তাদের একটা আমার পরে মেসেজ ছিল যে হচ্ছে আমার কো ফাউন্ডার তোমার সাথে কথা বলতেছে, ওর সাথে তুমি কথা কন্টিনিউ করো। সো কো ফাউন্ডারের সাথে আমরা একটা কলে ঢুকি, কলে ঢুকে তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি, হোয়াটসঅ্যাপে আমরা তাদের সাথে কথা বলে একটা জুম মিটিং আবার যাই, যে সব কিছু ক্লোজ করে আমরা উইদিন এই কনভারসেশন রাত 2:38 পরের দিন 1টার মধ্যে তারা পেমেন্ট করে দেয়, আমাদের কাজ শুরু হয়ে যায়। আর আজকে 16 তারিখ, আজকের মধ্যে অলরেডি কাজ ডেলিভার হয়ে গেছে। সো উইদিন 2 days $2,000 ডান অ্যান্ড ডাস্টেড। সো সিমিলার প্রসেসটা আপনারা কিন্তু ফলো করতে পারেন আপনাদের যে কোনো সার্ভিস, যে কোনো বিজনেসের জন্য, যদি আপনারা প্রপারলি কোল্ড ইমেল মাস্টারি করতে পারেন। সো এটা ছিল একদম খুবই হাই লেভেল একটা ওভারভিউ কোল্ড ইমেল মাস্টারির উপরে। আপনারা যদি চান যে হচ্ছে কি আপনারা আরও ডিটেইলড ভিডিওস চান, আরও টেকনিক্যাল ভিডিওস চান, যে কীভাবে কোল্ড ইমেল করে, কীভাবে লিস্টগুলো আপনারা বের করেন, কীভাবে আপনার লিস্টগুলো কিনেন, অ্যাপোলো কীভাবে ইউজ করেন, ইনস্ট্যান্টলিতে ক্যাম্পেইন কীভাবে সাজান, আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো সেই ভিডিওসগুলো বানানোর। আজকের মতো এতটুকুই, দেখাবে পরের ভিডিওতে।